মেলা শব্দের অর্থ হল মিলন ক্ষেত্র। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এই মেলাতে উপস্থিত হয়। চলে ভাবের আদান প্রদান, যেখান থেকে তৈরি হয় একাত্মতা বোধ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন একাত্মতা বোধ মিলেমিশে যায়, তখন একেবারে একটা নতুন আঙ্গিক সৃষ্টি হয়। ঠিক সেই রকমই একটি মেলা লক্ষ্য করা গেল তারাহাটে। তারাহাট নেতাজি যুব সংঘের পরিচালনায় বাবা পীর সাহেবের মেলা আয়োজিত হয়, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হন, যাকে কেন্দ্র করে একেবারে একটা আনন্দের বাতাবরণ যে পীর সাহেবের মেলাতে, যা তারাহাটে আয়োজিত হচ্ছে এবং পরিচালনায় নেতাজি যুব সংঘ। আর সেখানেই উপস্থিত হলেন একেবারেই আরামবাগ এসডিপিও এবং গোঘাট ওসি। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার পক্ষ থেকে দিকে দিকে চলছে সাইবার সচেতনতা শিবির। তা বিভিন্ন স্কুলেই হোক বা বিভিন্ন জায়গাতেই হোক, চলছে সাইবার সচেতনতা শিবির। ঠিক একইভাবে এই তারাহাট নেতাজি যুব সংঘের পরিচালনায় যে পীর সাহেবের মেলা, সেই মেলাতেও আরামবাগ এসডিপিও এবং গোঘাট ওসি উপস্থিত হলেন এবং সাইবার সচেতনতা শিবির আয়োজন করলেন। কারণ বর্তমান সময়ে সাইবার সচেতনতা আমাদের কাছে এক আতঙ্কের নাম। দিকে দিকে বিভিন্ন অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে, যুব সমাজ পা দিচ্ছে ভুল পথে। তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতেই হোক বা যে কোনো জিনিসের প্রেক্ষাপটই হোক, সেই যুব সমাজ যাতে এই ভুল পথে পা না দেয়, সাইবার ক্রাইমে যাতে না পড়ে, অর্থাৎ সাইবার ক্রাইমের ট্র্যাপে যাতে না পড়ে, তার জন্য আজ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার পক্ষ থেকে সাইবার সচেতনতা শিবির আয়োজিত হলো বাবা পীর সাহেবের মেলাতে, যার পরিচালনায় ছিল তারাহাট নেতাজি যুব সংঘ। একেবারেই যেটা মেলা, যেখানে মিলন ক্ষেত্র, সেখানে সর্বধর্মের মানুষ উপস্থিত এবং প্রচুর মানুষ উপস্থিত, এবং তাদের সকলের সামনেই এই সাইবার সচেতনতা একটা অন্য মাত্রা এনে দেবে, অন্য আঙ্গিক তৈরি করবে, তা সহজেই বলা যায়। আরামবাগ এসডিপিও এবং গোঘাট ওসি বিভিন্ন সময়ে একেবারেই দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করে চলেছেন গোঘাটের অলিতে গলিতে এবং গোঘাটের বিভিন্ন প্রান্তে। অর্থাৎ মানুষের জন্য তারা বদ্ধপরিকর, মানুষকে সুরক্ষা দিতে তারা বদ্ধপরিকর, তারা সদা জাগ্রত। তারই আরও এক প্রকৃষ্ট নমুনা তারা নেতাজি যুব সংঘের পরিচালনায় পীর সাহেবের মেলাতে। কেবল তাই নয়, এই মেলাতে যেমন সাইবার সচেতনতা শিবির আয়োজিত হলো, একেবারেই কচি কাঁচাদের মধ্যেও দেখা গেল তাদেরকে কুরকুরে, ক্যাডবেরি বা চকলেট তাদের হাতে তুলে দেওয়া হলো, যা একেবারেই অভিনব। একদিকে সাইবার সচেতনতা শিবির, আবার অন্যদিকে বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে তাদের হাতে তাদের যেটি সব থেকে ভালো, বা একদিকে মানে যেমন সাইবার সচেতনতা শিবির আয়োজিত হলো, আবার অপরদিকে বাচ্চাদের সবথেকে লোভনীয় জিনিস কুরকুরে এবং চকলেট, তাও তুলে দেওয়া হয় আরামবাগ এসডিপিও এবং গোঘাট ওসির তত্ত্বাবধানে। চলুন কেমন ছিল সেই দৃশ্য একবার দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। গোঘাট থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকের দিনে সবচেয়ে বেশি কিন্তু ক্রাইম হচ্ছে সাইবারের উপরে। আমরা আমাদের অজ্ঞানতার জন্য বা আমরা অনেক সময় কিছু বুঝতেই পারছি না, আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এসেছি যাতে এই আপনাদের সঙ্গে এই বিপদটা না ঘটে, বিপদই বলবো আমি, যারা আপনারা প্রতারিত না হন, তার জন্য আজকে আপনাদের মাঝে আসা। আপনাদের মেলা দেখা বন্ধ করে আমরা আপনাদের কিছু শেখানোর চেষ্টা করছি, কিছু বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা বিপদে না পড়েন, আপনাদের এত কষ্টে অর্জিত টাকা যাতে আপনাদের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে না যায়। আজকে দেখুন আমাদের কার্তিকবাবু আমাদের অনেক কিছু আপনারা শুনতে পারলেন ওর থেকে, জানি আশা করছি কিছু আপনারা শিখতে পারলেন। কি কিছু শেখা গেল তো? হ্যাঁ, কিছু বুঝতে পারলেন তো যে আমাদের কি করতে হবে, কি উচিত, কি করা উচিত নয়, ঠিক তো? আমি কয়েকটা কথা বলবো। আমরা সবাই ফেসবুক করি, কি এখানে যারা আছেন আমি মনে করি যে 90% লোকই ফেসবুক করেন। কি সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে তো? আছে তো? বাহ, ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকলে যেটা করতে হবে,
আমরা সবাই অনেকেই জানি না অ্যাকাউন্টটা কিন্তু লক করতে হবে, জানেন সেটা প্রোফাইল লক বলে, জানা আছে প্রোফাইল লক? প্রোফাইলটা লক করে দিতে হবে, যাতে কি হচ্ছে আমার যারা বন্ধু আছে শুধুমাত্র তারাই আমার ফটো বা আমার যা ডিটেলস আছে সেটা দেখতে পাবে, বাকিরা দেখতে পাবে না। এবং যারা বন্ধু আমরা ফেসবুকে বন্ধুত্ব করছি, বন্ধুত্ব আমরা কাদের সঙ্গে করি? যারা চিনি জানি তারাই তো বন্ধু আমাদের। কিন্তু ফেসবুকে যারা আমাদের বন্ধু আছে সবাইকে আপনারা চেনেন, দেখেছেন? সবাইকে কি দেখেছেন বা দেখে বন্ধু করা সম্ভব হয়? কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল, আপনি অ্যাকসেপ্ট করে নিলেন, আপনি তাকে জানেন না, চেনেন না, আপনাকে যে প্রতারিত করছে না, আপনাকে যে ফাঁদ পেতে বসে নেই, তার তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা বলবো অবশ্যই এখনকার আমি একজন ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে দুম করে তার অ্যাকসেপ্ট করবো ফ্রেন্ড রিকোয়েস্টটা, এটা কিন্তু কখনো করবেন না। না জেনে না শুনে কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না। আগে কে পাঠাচ্ছে তার সম্পর্কে যদি চেনেন জানেন তাহলে অ্যাকসেপ্ট করবেন। বিশেষ করে আমি ইয়াং ছেলেমেয়ে যারা আছে স্কুল বা কলেজ গোয়িং তাদেরকে বলবো যে না জেনে না শুনে কারো ফেসবুকের মানে ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করবেন না, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। প্রয়োজনে আপনার কাছে পড়ে থাকুক না, 100, 200, 1000 পড়ে আছে, কিন্তু আপনি তাকে জানেন চেনেন সেরকমই অ্যাকসেপ্ট করবেন, নাহলে কিন্তু করবেন না, সর্বনাশ হয়ে যাবে। কেন হচ্ছে আমি বলছি, কি যাচ্ছেন আপনি স্কুলে, কোন স্কুলে পড়েন সবটাই তো আপনার ডিটেলস থাকে, কোন কলেজে পড়েন, আপনি কার কার কাছে টিউশনি পড়তে যান, আপনি কিন্তু সব ডিটেলস আমরা ফেসবুকে দিয়ে দিই। তখন কি হচ্ছে আপনাকে এইখান থেকে কিন্তু যারা প্রতারক তারা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। কেমন? দেখা যাচ্ছে যে আপনি কিছু আপনার কোথাও বেড়াতে গেছিলেন, কিছু ছবি ছাড়লেন, সেই ছবিটা নিয়ে আপনাকে কি করবে, ব্ল্যাকমেল করতে পারে। সেই ছবিটা দেখা যাচ্ছে এখন জানেন এডিট করতে পারে, এডিট করে আপনাকে কিছু বাজে বাজে সেখানে ছবি করে কারোর সঙ্গে আপনাকে তখন ওইটা পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে আপনাকে ব্ল্যাকমেল শুরু করবে যে আপনি এইটা দিন ভাইরাল করে দেবো, নাহলে আপনাকে, আপনি যদি টাকা না দেন ভাইরাল করে দেবো, আপনার মান সম্মান যাবে। অনেক সময় দেখা যাচ্ছে, আমি এই ফেসবুক বলতে গিয়ে হোয়াটসঅ্যাপটাও সঙ্গে সঙ্গে বলে দিই, দেখবেন অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে এটা হয়েছে, হোয়াটসঅ্যাপে হঠাৎ করে একটা আননোন নম্বর থেকে ভিডিও কল হচ্ছে, আপনি সেটা অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আপনাকে একটা এডিট করে একটা ভিডিও পাঠাচ্ছে, যেখানে কিনা আপনাকে নিয়ে একটা বাজে বাজে কিছু ভিডিও করেছে, বলবে এটা আমি ভাইরাল করে দেবো, আমাকে এত টাকা পাঠাতে হবে। এর জন্য কাউকে কিছু বলতে পারছে না। আমাদের দেখা কিছুদিন আগে আমাদের গোঘাট থানার একটা ছেলে সুইসাইড করেছে। একটা ও হচ্ছে প্যারামেডিক্যালের ডিপ্লোমা করা ছিল, ওই ছেলেটা হচ্ছে এইরকম একটা ফাঁদে পা দিয়ে ও সুইসাইডই করে নিল, ও কাউকে ভয়ে লজ্জায় বলতে পারলো না। এই জন্য বলবো যে কখনো যদি কারোর সঙ্গে এরকম কিছু হয় যে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে, হয়তো না বুঝে অ্যাকসেপ্ট করেছে, সেক্ষেত্রে তাকে এরকম ব্ল্যাকমেলিং করছে, কখনো রেসপন্স করবেন না, আপনার সঙ্গে সঙ্গে আমাদের থানায় যাবেন, আমরা আপনাকে হেল্প করব। সবাইকেই বলছি কারোর সঙ্গে কিছু করতেই পারে, কিন্তু কেউ লুকিয়ে যাবেন না। সবাই কি হচ্ছে, প্রথমে হয়তো মা বাবাকে বললেন, মা বাবাকে বলতে পারছেন না, কোনো বন্ধু বান্ধবকে বা স্কুলে কোনো টিচারকে বললেন, কাউকে বলতে না বললে কাউকে নিয়ে আমাদের থানায় আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাদের হেল্প করবো। সুতরাং আমরা বলবো এরকম যেন কারোর সঙ্গে আমরা সেটাকে ব্যবহার করব। কার্তিক সব বিষয়েই বলেছে, আমি আর দু একটা কথা বলি। গ্রামের দিকে যেটা হয়, গ্যাসের ভর্তুকি বলছে যে আপনার গ্যাসের ভর্তুকি অনেকদিন পাচ্ছেন না, আপনি আপনার বন্ধ হয়ে গেছে, আপনাকে আমি কিছু লিঙ্ক পাঠাচ্ছি বা আপনার ফোনে একটা ওটিপি যাবে, আপনি ওটিপিটা দেন, আপনি গ্যাসের ভর্তুকিটা আপনার চালু হয়ে যাবে। আমি জানি আপনাদের এখানে যারা আছেন দু একজন এরকম পেয়েছেন ফোন কল। কখনো এটা হয় না। বা দেখা যাচ্ছে আপনার ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হবে, আপনি আপনার কাছে একটা ওটিপি যাচ্ছে, ওটিপি আমাদের শেয়ার করুন, এটা কিন্তু কখনো করবেন না। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রতারণার ফাঁদ পেতে বসে আছি। বা দেখা যাচ্ছে ব্যাংক থেকে বলছে, এটা আগে হতো, খুব হতো, এখন খুব কম, জানিও না। তা সেই ব্যক্তি ফোন করে আপনাদের বলছে যে আপনার গ্যাসের ভর্তুকিটা, আপনার গ্যাসের যে ভর্তুকি সেটা হচ্ছে আপনি পাচ্ছেন না অনেক দিন ধরে। তা গ্যাসের ভর্তুকিটা আপনি কি করে পাবেন, তার জন্য আমরা যা যা বলবো সেই আমাদের কথা অনুযায়ী চলুন, তাহলে আপনারা গ্যাসের ভর্তুকিটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে বিদ্যুৎ যে কানেকশানটা আপনার আছে, বলছে আপনার বিদ্যুতের কানেকশানটা হঠাৎ বন্ধ করে দেওয়া হবে। কেন বন্ধ করে দেওয়া হবে আপনাকে কোনো কিছু জানাচ্ছে না, বলছে বন্ধ করে দেওয়া হবে। এইবার আমরা গ্রামের মানুষ যারা আছি তারা কি করছি কিছু বুঝতে পারছি না, ভয়ে ওনাদের কথা অনুযায়ী চলছি। এবার বিদ্যুৎ কানেকশন চলে গেলে এখনকার সবারই সমস্যা, তাই সেই সমস্যা থেকে কি হচ্ছে, আপনারা ওনাদেরকে সমস্ত ডকুমেন্টস আপনারা যা যা চাইছে দিয়ে দিচ্ছেন। এমনকি আপনাদের যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এর কথাও বলা হচ্ছে, যে হঠাৎ ফোন করে বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের বন্ধ হয়ে যাবে। তারপরে আপনাদেরকে কি করছে, একটা ওটিপি বলছে পাঠাচ্ছে, ওটিপি পাঠানোর পরে বলছে ওই ওটিপিটা আপনারা বলুন। ওটিপি নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে ওটিপিটা কি, একটা 6 সংখ্যার একটা ডিজিট, যেটা বললে পরে আপনার পুরো টাকাটা
ব্যাংকের যে ব্যালেন্স আছে সেই টাকাটা কিন্তু আর আপনার অ্যাকাউন্টে থাকবে না। ওইটা বলার পরে দেখবেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ফোনে মেসেজ আসবে যে আপনার পুরো টাকাটা চলে গেছে। তখন কিন্তু আপনি আর কোনো উপায় থাকবে না, আপনার এই যে কষ্টের টাকা, জমানো টাকা, সেই টাকাটা কিন্তু পুরোটাই চলে যাবে। তা সেটা কিন্তু আপনাকে সচেতন হতে হবে। ওটিপি যদি কেউ চায় কখনো কাউকে দেওয়া যাবে না। আর ব্যাংক, কোনো বিদ্যুৎ সংস্থা বা কোনো গ্যাসের ডিলার কোনো দিন আপনাকে ফোন করে কোনো দিন এই কথা কোনো দিন বলবে না। তাই যখনই আপনারা এর সম্মুখীন হবেন তখন লোকাল যে গ্যাসের দোকান বা ব্যাংক বা যেখান থেকে আপনাকে ফোন করছে সেখানে তাদের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা কিন্তু মিটে যাবে। না হলে পরবর্তীতে এই ওটিপি শেয়ার করার ফলে কিন্তু আপনার পুরো টাকাটাই আপনার কিন্তু চলে যেতে পারে। আমরা বেশিরভাগই বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাদেরকে ফোন দিয়ে দিচ্ছি। ফোন দেওয়ার পরে কি করছি, বাচ্চারা কি করছে, ফোনটা নেওয়ার পরে প্লে স্টোরে চলে যাচ্ছে। প্লে স্টোর থেকে গিয়ে কি করছে, প্রত্যেকটা মানে ওই গুগলে গেমগুলো কি করছে, আপলোড করছে। এবং আপনারা দেখতেও পাচ্ছেন না যে বাচ্চারা কি করছে। গিয়ে কি করছে, প্রতিনিয়ত অ্যালাও করে চলে যাচ্ছে। যে দেখা যাচ্ছে আপনার ফোন নাম্বার দিয়েছে মেসেজটা, যে ফোন নাম্বারটা অ্যালাউ করবে কিনা। বাচ্চাটা কিন্তু জানে না এটা কি করে কি করতে হবে। আমরা কিন্তু বাচ্চারা কি করছে, ওটা অ্যালাউ করে দিচ্ছে, কারণ ওর টার্গেট হচ্ছে আমাকে গেমটা খেলতে হবে। সে ছোট বাচ্চা, 3 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। তারা কি করছে, মেসেজ অ্যালাউ করে দিচ্ছে, সমস্ত কিছু অ্যালাউ করে চলে আছে। এর ফলে যে অ্যাপ থেকে গেমটা চলছে তারা কিন্তু আপনার এই কন্ট্যাক্ট যে নাম্বারটা, আপনার পুরো ফোনের লিস্টটা কিন্তু সেই ব্যক্তির কাছে চলে গেল। এবার এই ব্যক্তির কাছে যখনই চলে যাবে তারা কিন্তু আপনাকে নানানভাবে ভয় দেখাতে থাকবে এবং নানানভাবে আপনাকে ফ্রড করার চেষ্টা করবে। তাই বাচ্চাকে যখন ফোন দেবেন আপনারা চোখে চোখে রাখুন এবং সে কি করছে সেটা কিন্তু ভালোভাবে দেখার চেষ্টা করুন যে কি করতে চাইছে। আপনারা প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, ওরা কিন্তু এগুলো করছে। তা কিন্তু যেগুলো আছে আমাদের যে লিঙ্ক, মানে হঠাৎ কোনো কিছু নেই, আপনারা বেশিরভাগই এখানে চাষি আছেন, তা কী হচ্ছে ওই কৃষক বন্ধু অ্যাপ থেকে শুরু করে এরকম অনেক লিঙ্ক চলে আসছে আপনাদের ফোনে। তারা আপনারা জানছেন না, ওই লিঙ্কগুলো ওপেন করবেন না, জানবেন না, ওপেন করবেন না। কিন্তু হঠাৎ যদি ওপেন করে দেন আপনার পুরো ফোনের সিস্টেমটা কিন্তু ওদের হাতে চলে যাবে। ঠিক আছে, তাই কোনো ফেক লিঙ্ক কিন্তু ওপেন করা যাবে না। তারপরে অনলাইন যে গেমগুলো আছে, আপনারা যে অনলাইনে যে গেমগুলো খেলেন, এখানে অনেক মানে দাদাভাই যারা আছেন, অনেক আমার থেকে যারা বড় আছেন, ছোট আছেন, অনেকেই কিন্তু গেমের সঙ্গে পুরো অ্যাডিক্টেড। এবং গেম থেকে কিন্তু আপনার বাড়িতে যাদের ছেলে মেয়ে আছে সবাই কিন্তু গেম খেলছে। গেম খেলে দেখা যাচ্ছে আপনার কিছু ছেলেরা কি বলছে যে আজকে 50 টাকা ইনকাম করলাম, আজকে 5 টাকা ইনকাম করলাম, আজকে 10 টাকা ইনকাম করলাম। আপনার যে অ্যাকাউন্ট নাম্বার থেকে যে গেমটা খেলছে, সেই গেমটা খেলার পরে ওই অ্যাকাউন্ট নাম্বারটা হঠাৎ দেখবেন আর কোনো কাজ হচ্ছে না। আপনার বাড়িতে থানা থেকে একটা নোটিশ যাবে যে এই অ্যাকাউন্টের যে হোল্ডার আছে, যে মালিক আছে, সেই মালিককে কিন্তু ডাক করাবে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো থানা থেকে ডাক করাতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দেখা যাচ্ছে মহারাষ্ট্র, রাজস্থান থেকেও ডাক করাতে পারে। এমন কিন্তু আমাদের গোঘাট থানায় কিন্তু প্রচুর হয়েছে। এখন প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম নোটিশ যাচ্ছে। ওই গেম থেকে যদি আপনার অ্যাকাউন্টে যদি ফ্রডের 1 টাকাও ঢুকে যায়, যে গেমগুলো চলছে সেইগুলো কিন্তু বেশিরভাগই ফ্রডের টাকা। যে গেমগুলো থেকে এই যে আপনাদের এই ফ্রি ফায়ার বলুন বা এই টাইপের যেসব গেমগুলো থেকে পয়সাগুলো ঢুকছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে হয়তো 50 টাকাও আছে, সেই অ্যাকাউন্টের টাকাটা কিন্তু ঢুকবে, কিন্তু টাকা কিন্তু আপনারা উঠাতে পারবেন না যতক্ষণ ওই কেস বা যা আছে ওটা যতক্ষণ না মিটবে। এটা কিন্তু হামেশাই হচ্ছে এবং এটা প্রচুর পরিমাণে হচ্ছে। যারা গেম খেলছেন তারা কিন্তু সচেতন হয়ে যাবে। কোথা থেকে ফাইন্যান্সের যে কোম্পানি, কে টাকাটা কাটছে, কোথা থেকে কাটছে, কিভাবে কাটছে, সমস্ত কিছু ডিটেলস ভালো করে জানুন যে কেন টাকাটা কাটছে, কিভাবে কাটছে, এবং আমাকে কি ব্যাংকের মাধ্যমে কাটবে, কি আমাকে কি দোকানে গিয়ে টাকাটা দিয়ে আসতে হবে, সমস্ত কিছু ডিটেলস জেনে, এবং কোন কোম্পানি বা কোন ব্যাংক বা কিভাবে আপনাদেরকে ফাইন্যান্সের টাকাটা কাটছে সেগুলো কিন্তু আপনারা জানুন। না জেনে কিন্তু ওই ফোন কিনে নিলেন বা গাড়ি কিনে নিলেন, তারপরে দেখবেন যে ফাইন্যান্সের টাকা ঠিক আপনার কেটে নিচ্ছে, কিন্তু সেই ফাইন্যান্সের টাকা কিন্তু অন্যজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এগুলো কিন্তু ভালো করে আপনাদের জানতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফেক সিম। এখন যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে ফেক সিম। আপনাদের কাছে এখানে অনেকজন আছেন, আমি গোঘাটের অনেকজনকে আমি এরকম দেখেছি বা আমি তাদেরকে ফোন করেছি যে ফেক সিম এখনও ইউজ করছেন, মানে তার ডকুমেন্টসই নেই। আপনারা বাড়িতে গিয়ে আগে জানুন, দেখুন যে আপনার সেই সিমটা আপনার নিজের নাকি। আপনারা কী হচ্ছে, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে ফোন করে আমরা যখন জানছি, বলছে আমি তো এটা 10 বছর থেকে ব্যবহার করি। অ্যাকচুয়াল আমরা 10 বছর আগে, 15 বছর আগে কিন্তু ফেক সিম খুব বিক্রি হয়েছে মার্কেটে। 10 টাকা, 15 টাকা, 20 টাকায় কিন্তু আমরা সিমগুলো পেয়েছি। সেই সিম কিন্তু এখনও আপনাদের চলছে। আপনাদের কিন্তু যে কোনো মুহূর্তে ওই সিম থেকে কিন্তু আপনারা কোনো রকম যদি কোনো ফ্রড বা কোনো রকম কিছু হয় তখন কিন্তু আপনারা গ্রেপ্তার হয়ে যাবেন।
আবার এই যে ছাতায় মাথায় দিয়ে দেখবেন কিছু লোক সিম বিক্রি করে, আর হচ্ছে টোটোতে করে কিছু ঘুরে ঘুরে সিম বিক্রি করে। তখন আবার আপনাকে বলছে যে সিম কেনার জন্য আপনাদের কি হচ্ছে হাতের ছাপ দিতে হয়, যেটা আপনাদের বায়োমেট্রিক ছাপ দিতে হয়। আপনারা প্রথমে একবার ছাপ দিলেন, দিয়ে উনি বলছে হয়নি, আবার দিন, অটোমেটিক আপনার কিন্তু সিম একটা কিন্তু বেরিয়ে গেছে, আপনি জানেন না, আপনার অজান্তে একটা সিম কিন্তু অলরেডি ওনার কাছে রয়ে গেল আপনার ডকুমেন্টস দিয়ে। আপনি যখন ফটো তুলবেন, ছবি তুলবেন, আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলছে যে না আপনার ছবি হয়নি, আপনাকে আবার ছবি দিতে হবে। কী হয়, সিম তুলতে গেলে এখন তো ছবি দিতে হয়, সবাইকে দাঁড়িয়ে একদম স্পটে সেই জায়গায় ছবি তোলা হয়। যখনই আপনি ওই ছবিটা তুলবেন, ঠিক আছে, দিয়ে বলবে আপনার হয়নি, আবার তোলাও করাবে। বায়োমেট্রিকটাও সেই রকম, একবার দিলেন বলছে হয়নি, আবার দেবেন, আপনি ভেরিফাই করবেন কেন হয়নি সেটা দেখাও, যে ফেল সেটা দেখাতে হবে। আপনাকে কিন্তু দেখায় না, ওরা কিন্তু ফোনটা হাতে নিয়ে এরকম করে দেখে ওরা কিন্তু কী করবে, বলবে হয়নি, আবার এই করে করে আপনার নামে দেখা যাচ্ছে 2-3টে সিম আপনার বেরিয়ে গেছে। সেই সিমটা কাকে বিক্রি করছে, যারা ফ্রড করছে, সেই সিমটা দরকার এই এখন এই যা পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে, যে অপরাধ এখন বলতে গেলে সাইবার অপরাধটা এতটা বেশি মাত্রাতিরিক্ত হয়ে পড়েছে, এবং এখন আর এটা কলকাতা এবং কলকাতা শহরতলি কিংবা বড় বড় শহরগুলোতে কেন্দ্রীভূত নয়। সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা চাষিবাসী, যারা সাধারণ গ্রামের স্কুলের কোনো শিক্ষক, তাদেরকে টার্গেট করছে। কেন? তাদের মধ্যে সচেতনতার অভাব। তারা ভাবছে আমরা এত দূর একটা প্রান্তে গ্রামে আছি, কিন্তু তার কাছে যে মোবাইলটা আছে সেই নাম্বারটা ওই যে জালিয়াতি করবে তার কাছে আছে। তো সেই হচ্ছে সব থেকে ইজি টার্গেট। তো এইটার মাধ্যমেই এখন সবাইকে সচেতন থাকলে তাহলে এদের বাড়াবাড়িটা থামবে। এবং এরকম সাধারণত যে ফোন করলেও এখন কীভাবে কী বাঁচতে হবে, হেল্পলাইন সব জিনিস খুলে দিয়ে আসছে, কতটা লাভবান হবে বলে মনে হয়? অনেকটাই লাভবান হচ্ছে আমরা প্রত্যেকটা আমাদের হুগলি গ্রামীণ পুলিশের আমাদের আরক্ষাধ্যক্ষ যিনি আছেন শ্রী কামনাশিস সেন IPS, তার নির্দেশ মতো এবং তার বাস্তবায়িত এটা একটা প্ল্যান যে আজকাল সাইবার PSে মানুষকে ছুটতে হবে না, প্রত্যেকটা থানাতে সাইবার হেল্প ডেস্ক করে দিয়েছে। আপনারা দেখলেন সাইবার হেল্প ডেস্কের এই যে কার্তিক বাবু যিনি আছেন, ইনি কত সহজে সব জিনিসটা বুঝিয়ে দিলেন। ইনি প্রতিনিয়ত সাইবার রিলেটেড যত অপরাধ আছে, যারা আসছে, যারা ভিকটিম, তাদের সবাইকে হেল্প করছে। তো উনি এদের কাছে পৌঁছে গিয়ে সবার কাছে যাতে কীভাবে এড়ানো যায় এই ব্যাপারটা সেটা বুঝিয়ে দিলেন। কম্পিউটার মেলাতে এসে মানুষ একটা সাইবার সুরক্ষা দেখলাম যে মানুষ শুনছে, এটা তো মানে আমি বলবো যে এইখানকার মানুষ সত্যি অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা করে, এবং ইনারা এইটার গুরুত্বটা বুঝতে পেরেছে। এই জন্য আমি সত্যি ইনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি এই মেলা কমিটিকে মানে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দেওয়ার জন্য। খুব ভালো লাগছে, মানে মানুষের যে সচেতনমূলক অনেক কিছু জিনিস জানার ছিল, এই মিটিংয়ে স্যারেরা সেটা তুলে ধরেছেন। এতে মানে মানুষকে সতর্ক করেছেন, এতে মানুষ অনেকটা সতর্ক হয়েছে, কারণ অনেক মানুষ অনেক সম্বন্ধে তো জানে না, হ্যাঁ, অনলাইন সম্বন্ধে জানে না, ফোনপে গুগল পে সম্বন্ধে জানে না। এটা যে মানুষকে জানানো হয়েছে, মানুষ তাহলে সজাগ থাকতে পারবে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, মানুষের তো উপকার হবে, স্যারেরা এসেছেন, অনেকটাই উপকার হয়েছে। হ্যাঁ, এতে মানুষের খুব ভালো হয়েছে। হ্যাঁ, ছেলেদেরকে পুষ্টিকর জাতীয় খাবার দিচ্ছে। হ্যাঁ, এগুলো দুধে ভিজিয়ে ছেলেরা খেলে ছেলেদের হেলদি হবে, খুব ভালো জিনিসই দিচ্ছে। মুনমুন রায়, আমার বাড়ি কামারপুকুর পঞ্চায়েত, গ্রামের নাম সাতবেরিয়া।